বসন্ত ঋতুতে সেজে ওঠে পরিবেশ, আকাশে বাতাসে যেন লাগে রঙের ছোঁয়া। শুরু হয় দোল উৎসব। তাই হোলি স্পেশালে তোমাদের সাথে শেয়ার করলাম খোয়া ক্ষীরের একটা সন্দেশ রেসিপি। খোয়া ক্ষীরের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি তার সাথে খোয়া ক্ষীর, কিছুটা পরিমাণে পিস্তা গ্রেট করে নিয়েছি এলাচের গুঁড়ো। সন্দেশ বানানোর জন্য কিছু মোল্ড নিয়েছি, তার সাথে নিয়েছি ঘি। এবার আমি গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দেব। এইবার আমি কড়ার মধ্যে 500 দুধটাকে ঢেলে ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে নেব। 3 থেকে 4 বার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখনই দুধে ফেনা বা সর আসবে তখনই এরকম একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে নেড়ে নেব। দুধটা জাল দেওয়ার পর যখন কমে আসবে তখন আমি 1/4 কাপ বা 60 ml চিনি অ্যাড করে দেব। তোমরা যারা বেশি মিষ্টি খাও তারা কিন্তু এর মধ্যে বেশি চিনি অ্যাড করতে পারো। চিনি দেওয়ার পর আরও 3-4 বার আমি দুধটাকে ফুটিয়ে নেব, কারণ চিনি দিলে দুধটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে চিনি গলে গেলে। সেই কারণে আমি আরও 3-4 বার ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এইভাবে আমি মিনিট 5 আরও নাড়িয়ে নেব দুধটাকে। এইবার আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর। 500 দুধের মধ্যে আমি 1 প্যাকেট খোয়া ক্ষীর ব্যবহার করেছি। তোমরা যদি 1 লিটার দুধে সন্দেশ বানাতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 2 প্যাকেট খোয়া ক্ষীর ব্যবহার করবে। খোয়া ক্ষীর দেওয়ার পরে দুধটা অনেকটা পরিমাণে পাতলা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে আরও অনেকক্ষণ জাল দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যখন পুরো দুধটা শুকিয়ে আসবে তখন কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে। যদি আমরা রেখে দিই তাহলে খোয়া ক্ষীরটা কিন্তু লেগে যাবে বা পুড়ে যেতে পারে, এতে করে সন্দেশটা তিতো হয়ে যাবে। সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা আমাদের এখানে পুরো রেডি হয়ে গেছে। যখন সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে যাবে ওপর থেকে আমরা 1 চামচ ঘি নিয়ে আবার এইভাবে নাড়িয়ে নেব। তারপর একটা প্লেটে বা থালার মধ্যে এইভাবে সন্দেশের মিশ্রণটা একটু ছড়িয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। মিশ্রণটা থালায় ঢালার পরে এখানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে এরকম করে ছড়িয়ে রেখে দিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা সন্দেশের মোল্ড নেব। প্রত্যেকটা মোল্ডের মধ্যে এরকম ঘি মাখিয়ে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে সন্দেশের ছাপটা আমরা তুলতে পারবো। এইবার মিশ্রণটা কিছুটা পরিমাণে নিয়ে সন্দেশের ওপরে চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিজাইন। আমার কাছে টোটাল 4টে মোল্ড আছে। আমি 4টে মোল্ডের মধ্যেই সন্দেশের ছাপটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি সন্দেশের এরকম মোল্ড না থাকে তাহলে একটা স্কোয়ার বাটিতে বা কোনো কিছু থালায় নিয়ে এরকম ছুরি দিয়ে 4 কোণা করে বা স্কোয়ার বা ত্রিকোণা শেপ করে তোমরা কিন্তু কেটে নিতে পারো। আর যদি বলো সন্দেশের মোল্ড কোথায় পাবে তাহলে কোনো গ্রসারি শপে বা অনলাইনেই তোমরা পেয়ে যেতে পারো। এইভাবে আমি প্রত্যেকটা সন্দেশ মোল্ডের মধ্যে ছাপ দিয়ে কিন্তু তুলে নিলাম। সন্দেশের কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সন্দেশ বানানো হয়ে গেলে কিছুক্ষণ কিন্তু ফ্রিজে রেখে দিলেই তারপর সেট হয়ে যাবে। সবার শেষে ওপর থেকে পিস্তা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হোলি স্পেশাল সন্দেশ রেসিপি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি। তোমরা খুব ভালো থাকবে, খুব ভালোভাবে হোলি কাটাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।